এলাকায় ওয়েলকাম অথবা হ্যালো গ্রুপ নামে তারা পরিচিত। এবং এই ওয়েলকাম ও হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকার কথা দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট আর ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র্যাব এই সকল প্রতারকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 24শে মার্চ 2024 তারিখে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবন এলাকায় বিএনসিসির অফিসে একজনের নিকট একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার 22,500 টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে 16 ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেন। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে 4 বারে 1,50,500 টাকা চলে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে উক্ত ভুক্তভোগী রাজশাহী থানার বোয়ালিয়া থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন, যার মামলা নম্বর হচ্ছে 39 তারিখ 24/3/2024 এবং ধারা 419, 420 পেনাল কোড 1860 দায়ের করেন। মামলাটি তদন্তকারী কর্মকর্তা জড়িতদের গ্রেফতারে র‍্যাব 5 রাজশাহীকে অভিযোজন পত্র প্রেরণ করলে র‍্যাব 5 রাজশাহী জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় র‍্যাব 5 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার কাজে জড়িত শামীম হোসেন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা টাঙ্গাইল নামক একজনকে রাজশাহী জেলার রাজাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এলাকায় ওয়েলকাম অথবা হ্যালো গ্রুপ নামে তারা পরিচিত। এবং এই ওয়েলকাম ও হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করে। সংগ্রহ করার পরে এই তথ্যগুলি তারা এই যে ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তাদের একটা কলিং সেন্টার বলে, যারা একটা নির্জন স্থানে বসে তারা বিভিন্ন লোককে সহায়তা করে, যেখানে তাদের মিনিমাম 2 জন লোক থাকতে হয়, যে একজন মোবাইল নিয়ে বসে থাকে এবং আরেকজন যে ফোন দেয়। এবং ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে তখন তারা এই ডেবিট ও ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেওয়ার পরে মূলত এখানে যে জাকির হোসেন আছে তার 2 ছেলে মানিক এবং হীরা, এরা হচ্ছে মূলত এই ফোনগুলি দেয়। এই ফোনগুলি দেওয়ার পরে তাদের কাছে টাকা আসার পরে এরা আমরা যেহেতু তথ্য প্রযুক্তি সহায়তা তাদেরকে শনাক্ত করতে পারি, তারা মূলত দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিয়োগ করেছে। এবং এই এজেন্ট মানে তাদের এই দলে যাদেরকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাকে প্রথমে 50,000 টাকা তাদেরকে দিতে হবে। 50,000 টাকা দিলে তারা এই দলে তাদেরকে নেবেন এবং নেওয়ার পরে তাদের নামে একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট হবে, কিন্তু এই যে মোবাইল অ্যাকাউন্ট এবং যে ব্যাংকের অ্যাকাউন্ট এই ক্রেডিট কার্ডটা থাকবে এদের কাছে, যাতে পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে টাকা গেলে তারা যেন সাথে সাথে টাকা তুলে ফেলতে পারে যদি সে কোনো ধরনের তাদেরকে টাকা ফেরত না দেওয়ার সম্ভাবনা থাকে।